আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি শেখ শাহিনুর রহমান, আলহাজ লাইলা বেগম জামে মসজিদের প্রতিষ্ঠাতা কেশিয়ার। গত 21/2/2025 তারিখে শুক্রবার মসজিদের মাহফিলে আমি মুফতি সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে যাই। ওনারা বয়ানের ভিতর দিয়ে একটু এদিক ওদিক হওয়ার কারণে আমি একটু আপসেট হয়ে যাই, যার কারণে ওনার সাথে আমার একটু তর্কতর্কি বা বিতণ্ডটা একটু মনোমালিন্য হয়। হ্যাঁ, একটু মনোমালিন্য হয়। ওইটাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হয়। এটা আমি ভুল বুঝতে পেরে, যেহেতু আমি একটা চাকরি করি, এটা আমার একটা প্রেস্টিজ ইস্যু, ভুল বুঝতে পেরে আমি ওনার কাছে আসছি। এসে ওনার কাছে আমি ভুল স্বীকার করছি এবং উনি আমাকে ওই ভুলটা সংশোধনী করে দিয়েছেন, যার কারণে আমরা এক জায়গায় হয়ে আমরা এটা আপোষ মীমাংসার ভিতর দিয়ে সমাধান করে নিয়েছি। আপনারা সবাই এটাকে সুন্দর চোখে দেখবেন, ভালো চোখে দেখবেন, খারাপ চোখে কেউ নেবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই একটি ভিডিও দেখেছেন। গতকাল 21 তারিখ 2 মাস 2025 রোজ শুক্রবার আমার মাহফিল ছিল ঝনঝনিয়া আলহাজ লাইলা বেগম জামে মসজিদে। এই মাহফিলে একটি ভিডিওর দৃশ্য, ছোট্ট একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যেই মাহফিলের মধ্যে ঘটে গিয়েছিল, যেই ঘটনাকে কেন্দ্র করে দেশ বিদেশের বিভিন্ন আমার ভালোবাসার কাছের দূরের যারা আছেন তারা এটার প্রতিক্রিয়া জানিয়েছেন, বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন এবং ভিডিওটা বিভিন্নভাবে শেয়ার করেছেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটা ইতিমধ্যে শেয়ার করেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের গতকালকে ঘটে গিয়েছিল, যেটার সমাধান আজকে আমরা সকলে করার জন্য একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমার পাশে বসে আছেন, আপনারা দেখতেছেন, আমার পিতৃ সমতুল্য আমার প্রাণপ্রিয় আঙ্কেল, যিনি মসজিদের দায়িত্বে আছেন, শেখ শাহিনুর রহমান। তিনি একভাবে বলতে চেয়েছিলেন, বিষয়টি অন্যভাবে আসলে নিজের মন মস্তিষ্কের ভুলের কারণে তিনি বিষয়টা একটু সাজিয়ে বলতে পারেন না, জন্য তিনি অনাকাঙ্ক্ষিত একটি কাজ তার দ্বারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি স্বইচ্ছায় নিজের থেকে, এবং মসজিদের খতিব সাহেব মৌলানা আমিনুল ইসলাম সাহেব তিনিও এসেছেন এবং তার ছেলেকে সঙ্গে নিয়ে তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আমাদের মাদ্রাসা ফজলুল উলুম কওমি মাদ্রাসা শুভধিয়া ফকিরহাট বাগেরহাট, এই মাদ্রাসার অফিসে আমরা এখন অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ, বিষয়টি সমাধান হয়ে গেছে এবং আমি সাময়িকভাবে একটু কষ্ট পেয়েছিলাম, তার মনেও একটু কষ্ট ছিল। দুজনে একত্রিত হওয়ার কারণে ভালোবাসার আদলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই সমস্যাটির সমাধান হয়ে গেছে। আপনারা যারা ইতিমধ্যে ওই ভিডিওটি ভাইরাল করেছেন, ভিডিওটি আমার স্থান থেকে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি ডিলিট করে দিবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি আপনারা সকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি তারপরে সন্তুষ্ট। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের উপরে সন্তুষ্ট হবেন। যাক, আলহামদুলিল্লাহ, আমি আমার স্থান থেকে তার উপর যে ক্ষোভ বা রাগ যেটা ছিল, আমি আমার মন থেকে সেগুলো সব মুছে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভুল ত্রুটি ক্ষমা করে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। এখন তিনি আপনাদের সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি শেখ শাহিনুর রহমান, আলহাজ লাইলা বেগম জামে মসজিদের প্রতিষ্ঠাতা কেশিয়ার। গত
2025 ইং তারিখে শুক্রবার মসজিদের মাহফিলে আমি মুফতি সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে যাই। উনি আমাদের ওখানে বক্তা ছিলেন। ওনারা বয়ানের ভিতর দিয়ে একটু এদিক ওদিক হওয়ার কারণে আমি একটু আপসেট হয়ে যাই, যার কারণে ওনার সাথে আমার একটু তর্কতর্কি বা বিতণ্ডটা একটু মনোমালিন্য হয়। হ্যাঁ, একটু মনোমালিন্য হয়। ওইটাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হয়। এটা আমি ভুল বুঝতে পেরে, যেহেতু আমি একটা চাকরি করি, এটা আমার একটা প্রেস্টিজ ইস্যু, ভুল বুঝতে পেরে আমি ওনার কাছে আসছি। এসে ওনার কাছে আমি ভুল স্বীকার করছি এবং উনি আমাকে ওই ভুলটা সংশোধনী করে দিয়েছেন, যার কারণে আমরা এক জায়গা হয়ে আমরা এটা আপোষ মীমাংসা ভিতর দিয়ে সমাধান করে নিয়েছি। আপনারা সবাই এটাকে সুন্দর চোখে দেখবেন, ভালো চোখে দেখবেন, খারাপ চোখে কেউ নিবেন না। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলেন যে আমি পরবর্তীতে আপনারা দোয়া করেন যে আমি পরবর্তীতে কোনো ওলামায়ে কিরামের সাথে আর একটি কথা আমি বলি যে পরবর্তীতে যে এই ধরনের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো ওলামায়ে কিরামের সঙ্গে না ঘটে, এটাই আমি আশা ব্যক্ত করি এবং সবাইকে আমি অনুরোধ করি যে আমি যে ভুলটা করেছি এই ভুলটা আপনারা যাতে না করেন আমার মতো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। যে আসলে দুইজন এখন আপনারা দেখতেছেন যে দুইজন আলিঙ্গন করে তারা দুজনের ভিতরে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটাকে তারা সমাধান করে নিয়েছেন। আপনারা দেশবাসী, অনেক মিডিয়া, অনেক ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা যারা এটা প্রচার করেছেন বা অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে এটাকে অন্য চোখে দেখেছেন যে এখন কেমন উলামায়ে কিরামের সাথে এখনো এমন হয়, তারা সবাই ক্ষমা করে দিবেন। আপনারা এটা প্রচার করবেন, আল্লাহ যেন উভয়কে মাফ করে দেন, আল্লাহ যেন সবাইকে সুন্দর রাখেন, ভালো রাখেন। আমরা আগামী সুন্দর পৃথিবীর আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।